নমস্কার। আজ ২১ তারিখ। কালকেই রাজ্যে বাজেট অধিবেশন আছে। এই বাজেট অধিবেশনেই কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে? শেষ মুহূর্তের প্রস্তুতি কি মেগা প্রস্তুতি শুরু? কালকেই প্রকাশ পাবে পরীক্ষা। চুক্তিভিত্তিক কর্মীদের কি ভাগ্য ফিরছে? রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের একটা তালিকা প্রকাশ করলাম, দেখুন আপনার লিস্টে নাম আছে কিনা। আর প্রচুর ভিডিওটা যাতে শেয়ার করে দিন, যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় এবং সবাই প্রশাসনের দপ্তরে পৌঁছে যায়। কালকে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধির হতে চলেছে? কালকেই কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরছে? সমকাজে সমবেতন স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে? সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কথা বলবো আজ। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। এরকম চুক্তিভিত্তিক কর্মীদের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার। এক এক করে আপনাদের সামনে রাখছি সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কথা আজকে বলবো। শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগের মধ্যে পড়ে যাচ্ছে পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার যারা আছে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পঠন ও প্রশাসনিক সহায়তা তারা করে। তাদের দীর্ঘদিনের দাবি কি এই 22 তারিখেই অবসান হতে যাচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিক স্তরে বিষয়ভিত্তিক ক্লাস নেয় যারা, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? আইসিটি কম্পিউটার টিচার যারা আছে, স্কুল স্তরে যারা কম্পিউটার তথ্য প্রযুক্তি শিক্ষার প্রশিক্ষণ দেয়, তারা দীর্ঘদিনের বঞ্চনার শিকার, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? ভোকেশনাল ট্রেনার যারা আছেন, উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষার শিক্ষক যারা তাদের দেন, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? কমিউনিটি টিউটর, অনগ্রসর বা আদিবাসী এলাকার শিশুদের বুনিয়াদী শিক্ষা দেয় এরা, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? শিক্ষাবন্ধু, দীর্ঘদিনের বঞ্চনা শিকার, সর্বশিক্ষা মিশনের অধীনে স্কুল ছুটেদের ফিরিয়ে আনার দায়িত্ব তাদের দেওয়া হয়। ডেটা এন্ট্রি অপারেটর, সব রকমের অফিসে কম্পিউটার ডেটা ম্যানেজমেন্ট করে, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? সফটওয়্যার ডেভেলপার যারা সরকারি পোর্টাল মোবাইল অ্যাপ রক্ষণাবেক্ষণ করে, তারাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সরকারি দপ্তরে নেটওয়ার্ক ও সার্ভার দেখাশোনা করার যারা কাজ করে, তারাও কিছুটা চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, কলেজ স্কুলের বিজ্ঞান ল্যাবের দায়িত্বে যারা আছে, তারাও চুক্তিভিত্তিক কর্মীদের পড়ছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি বইপত্রের হিসাব ক্যাটালগ তৈরি, তারাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আইটি ইঞ্জিনিয়ার দপ্তর কারিগরি কর্মী, তারাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের মধ্যে আশা কর্মী, আশা ওয়ার্কার, গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবা প্রসূতি মায়েদের তদারকি করে, তারা দীর্ঘদিনের বঞ্চনার শিকার, তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? যারা আইসিডিএস কর্মী আছে, তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা সিএইচএ, পুরসভা ও ব্লক স্তরের উপস্বাস্থ্য কেন্দ্রের নার্সিং কর্মী, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? কন্ট্রাকচুয়াল যারা স্টাফ নার্স আছেন, সরকারি হাসপাতালে সাধারণ নার্সিং পরিষেবা অনেকেই কন্ট্রাকচুয়াল জব করেন, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? যারা ল্যাব টেকনিশিয়ান আছে, রক্ত কফ প্যাথোলজি পরীক্ষার ল্যাব কর্মী, তারাও চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে পড়ছে কিছুটা, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? ব্লক যেটা এপিডেমিওলজিস্ট, মহামারী বা সংক্রমক রোগ প্রতিরোধ ও সমীক্ষা যারা করে, তারাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে। নিউট্রিশন কাম হেলথ এডুকেটর, হাসপাতালে অপুষ্টি দূরীকরণ পরামর্শ দ্বারা প্রদান করে, তারাও কিছুটা চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে। মেডিকেল অফিসার, স্বাস্থ্যকেন্দ্রের চুক্তিভিত্তিক বা পার্ট টাইম ডাক্তার যারা আছে, তারাও কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। ফার্মাসিস্ট যারা আছেন, সরকারি হাসপাতাল ঔষধালয় ঔষধ বিতরণ যারা করেন, তারাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে। এক্স রে টেকনিশিয়ান, রেডিওলজিস্ট বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়। ইসিজি টেকনিশিয়ান, হৃদরোগ সংক্রান্ত পরীক্ষায় টেকনিশিয়ান নিয়োগ হয়। ফিজিওথেরাপি, সরকারি রিহ্যাবিলিটেশন সেন্টারে থেরাপিস্ট, এইসব সমস্ত চুক্তিভিত্তিক পদ আছে। কাউন্সিলর আইসিটিসি কাউন্সিলর, এটা মানসিক স্বাস্থ্য কেন্দ্র পরামর্শদাতা, এখানেও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়ে থাকে। আর ব্লক পাবলিক হেলথ ম্যানেজার অর্থাৎ বিপিএইচএম কর্মী যারা আছে,
ব্লকের জনস্বাস্থ্য পরিকাঠামো তদারকি যারা করে তাদেরও বেতন বৃদ্ধি কি রূপরেখা তৈরি হতে যাচ্ছে। ডেটা ম্যানেজার, হেলথ ডেটা ম্যানেজার, স্বাস্থ্য দপ্তরের পোর্টাল, রোগী রিপোর্টিং কর্মী তাদের কি ভাগ্য ফিরতে চলেছে। স্যানিটারি ক্লিনার, হাসপাতালে ওয়ার্ড পরিষ্কার কর্মী তাদের কি ভাগ্য ফিরতে চলেছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা আছে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের চালক তাদের কি চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে, তাদের ভাগ্য ফিরতে চলেছে। ম্যালেরিয়া বা ডেঙ্গু ওয়ার্কার যারা ভিভিডি ওয়ার্কার আছে, মশা কীটপতঙ্গ বাহিত রোগ প্রতিরোধের ফিল্ড কর্মী তাদের কি ভাগ্য ফিরতে চলেছে। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, ওটিএ যন্ত্রপাতি পৌঁছানোর গোছানোর সহকারী এরাও চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে পড়ছে। ডেন্টাল টেকনিশিয়ান, দন্ত চিকিৎসা বিভাগের ল্যাব সহকারী চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে নিয়োগ হয়। ওয়ার্ড মাস্টার, হাসপাতালে ওয়ার্ডের ইনডোর ম্যানেজমেন্ট চুক্তিভিত্তিক মধ্যে পড়ে যাচ্ছে। এরপর পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন ডিপার্টমেন্টে চলে আসবো। ভিআরপি যারা কর্মী আছে নাম সবাই জানি, 100 দিনের কাজের সামাজিক নিরীক্ষা, সোশ্যাল অডিট এই ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের কি ভাগ্য ফিরতে চলেছে। পঞ্চায়েতে যারা ডেটা এন্ট্রি অপারেটরের ডিও কাজ করে আপনারা সবাই জানি, এখানেও চুক্তিভিত্তিক নিয়োগ হয়। গ্রামীণ জন্ম মৃত্যু শংসাপত্র করের হিসাব রাখা, সেখানেও ভাগ্য কি ফিরতে চলেছে। প্রজেক্ট কোঅর্ডিনেটর, গ্রামীণ জীবিকা মিশন আনন্দধারা প্রকল্পের তদারকি, আপনারা সবাই জানেন বিভিন্ন জেলায় জেলায় আনন্দধারা প্রকল্পে যেগুলো নিয়োগ হয় সব কন্ট্রাকচুয়াল, এদের কি ভাগ্য ফিরতে চলেছে। কমিউনিটি সার্ভিস প্রোভাইডার, সিএসপি, স্বনির্ভর গোষ্ঠী, এসএসজি পরিচালনা সংস্থা এরাও চুক্তিভিত্তির মধ্যে পড়ে যাচ্ছে। ব্লক টেকনোলজি ম্যানেজার, বিটিএম, কৃষি প্রযুক্তি কৃষক সহায়তা যারা করে এই প্রকল্পের কর্মীরাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। 38 নম্বর অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, এটিএম, বক চাষিদের প্রশিক্ষণ যারা দেয়, আধুনিক চাষের বার্তা যারা দেয় তারাও চুক্তিবদ্ধীর মধ্যে পড়ে যাচ্ছে। জলবন্ধু পাম্প অপারেটর, গ্রামীণ পানীয় জল প্রকল্পের পাম্প সচল রাখা এরাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। টেকনিক্যাল সুপারভাইজার, পঞ্চায়েত রাস্তা ড্রেন নির্মাণ তদারকি এরাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। দ্রুত শেয়ার করবেন যেগুলো বলছি, আপনার লিস্টে নাম আছে কিনা কমেন্ট করে জানাবেন। আর জলদি জলদি শেয়ার করে দেবেন কালকে, যাতে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে যদি ভাগ্য যেন ফিরে, এটাই আমাদের প্রার্থনা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। গ্রাম রোজগার সেবক যারা জিআরএস কর্মী আছে, 100 দিনের যারা জব কার্ড মাস্টার রোল দেখাশোনা করে তাদের কি ভাগ্য ফিরতে চলেছে। নির্মাণ সহায়ক যারা কর্মী আছে টেম্পোরারি, পঞ্চায়েতের সিভিল ইঞ্জিনিয়ারিং যারা কাজের সহকারী তাদের কি ভাগ্য ফিরতে চলেছে। পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট যারা কাজ করে, পঞ্চায়েত ফান্ডের লাইভ ব্যয় রক্ষক তাদের কি ভাগ্য ফিরতে চলেছে। কমিউনিটি রিসোর্স পার্সন যারা সিআরপি, অনেক চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর দল গঠনে সাহায্য করে এই সিআরপি। পানিবিন্দু পানিমিত্র, গ্রামীণ গবাদি পশুর টিকাকরণ চিকিৎসার অস্থায়ী কর্মী। মৎস্যবন্ধু, এই নিয়ে মৎস্যবন্ধুদের নিয়ে কেউ কথা বলে না, কোনো ইউটিউব ফেসবুক কেউ কথা বলে না, একমাত্র আমাদের চ্যানেল বলছে। মৎস্যবন্ধু, গ্রামীণ মৎস্য চাষিদের সরকারি অনুদান প্রশিক্ষণ সহায়তা করে। কৃষিবন্ধু, ব্লকে কৃষি দপ্তরে বীজ সার বিতরণ সহকারী। টয়লেট কনস্ট্রাকশন ইন্সপেক্টর, গ্রামীণ নির্মল বাংলা মিশনের এরা কাজ করে, শৌচাগার পরিদর্শক করে, এরাও চুক্তিভিত্তিক কর্মীদের কি ভাগ্য ফিরতে চলেছে। গ্রাউন্ড ওয়াটার সার্ভার, মাটির তলার জলের স্তর পরিমাপক সহকারী। রুরাল কেস ওয়ার্কার, গ্রামীণ পারিবারিক বিবাদ মেটানোর অস্থায়ী সমাজকর্মী। এরপর পৌরসভা নগরায়ণ বিজ্ঞাপে চলে আসবে মিউনিসিপ্যাল পৌর কর সংঘ, বাড়ি বাড়ি গিয়ে যারা পুরসভার ট্যাক্স আদায় করে এরাও চুক্তিভিত্তিক মধ্যে পড়ে যাচ্ছে। স্যানিটারি ইন্সপেক্টর চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে। শহরের আবর্জনা পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধ তদারকি করে এরা। সার্ভেয়ার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়। পুরসভার জমি পরিকাঠামোর মাপজোক যারা করে, অসংখ্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে এতদিনে তৃণমূল সরকারের আমলে। সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমিউনিটি অর্গানাইজার, শহরের দরিদ্র দূরীকরণ প্রকল্পের কর্মী, এদেরও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। পৌর ক্লার্ক, মিউনিসিপ্যাল ক্লার্ক, পৌরসভা দৈনন্দিন দাপ্তরিক কাজ পরিচালনা যারা করে চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে।
কন্ট্রাকচুয়াল আমিন নিয়োগ হয়, প্রচুর কর্মী নিয়োগ হয়েছে। এইসব কন্ট্রাকচুয়াল আমিন বিভিন্ন জেলায় জেলায় নিয়োগ হয়েছে, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় অনেক এই আমিন নিয়োগ হয়েছে। পুরুলিয়ার জমি রেকর্ড করে, সীমানা নির্ধারণকারী কাজ করে, তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? স্ট্রিট লাইট অপারেটর যারা আছে, শহরে রাস্তা আলো জ্বালানো, নেভানোর কর্মী, এরাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। ভ্যালুয়েশন অ্যাসিস্ট্যান্ট, সম্পত্তির মূল্যায়ন অ্যাসেসমেন্ট বিভাগের কর্মী, এরাও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। পৌরসভায় সাফাই কর্মী, সুইপার যারা আছে, শহরে রাস্তাঘাট যারা ঝাড়ু দেওয়ার দৈনিক মজুরি কর্মী, তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? ড্রেন ক্লিপার, শহরের নিকাশি নালা পরিষ্কার রাখার অস্থায়ী কর্মী, তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? ওয়াটার সাপ্লাই অ্যাসিস্ট্যান্ট, শহরে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ তদারকি করে। মার্কেট ইন্সপেক্টর, পুরো বাজারের দোকানপাট লাইসেন্স পরিদর্শক করে। পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট, পিআরও যারা আছে অ্যাসিস্ট্যান্ট, পুরসভার হেল্প ডেস্ক জনসংযোগ কর্মী। এরপর প্রশাসনিক, আইনি, অ্যাকাউন্টস, ক্যারিক্যাল ডিপার্টমেন্টে যে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টে যারা কাজ করে, সরকারি বিল ভাউচার চেকিং যারা করে, তারাও চুক্তিভিত্তিক অনেক নিয়োগ হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, দপ্তরের ফাইলপত্র গুছিয়ে রাখা, সাধারণ সাহায্যকারী, লিগাল কনসালটেন্ট, অনেক চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। দপ্তরের আইন নথিপত্র, কোর্টের মামলার দেখভাল এরা করে। ল অফিসার নিয়োগ হয়েছে। কন্ট্রাকচুয়াল, আইনি পরামর্শ, নোটিশ, খসড়া তৈরির দায়িত্ব এদের দেওয়া হয়। রিসেপশনিস্ট নিয়োগ করেছে। মহাকরণ বা বিভিন্ন ভবনের ফ্রন্ট ডেস্ক ও সাহায্যকারী, নবান্ন ভবনের রিসেপশনিস্ট যেগুলো বসে, এগুলোও অনেক চুক্তিভিত্তিক নিয়োগ হয়। কন্ট্রাকচুয়াল ড্রাইভার নিয়োগ হয়েছে। সরকারি আধিকারিকদের গাড়ি চালক, রেকর্ড কিপারে, পুরনো নথিপত্র ফাইলের মহাফেজখানা রক্ষক, ডিসপ্যাচ ক্লার্ক, চিঠি ও সরকারি নোটিশের আদান প্রদানকারী, স্টোর কিপার, দপ্তরের আসবাবপত্র, স্টেশনারি জিনিসের হিসাব রক্ষক, অডিট অ্যাসিস্ট্যান্ট, বার্ষিক আর্থিক খরচের অডিট করার সহকারী, টেলিফোন অপারেটর, এক্সচেঞ্জ ও দপ্তরের ফোন কল ট্রান্সফার কর্মী, ফটোকপি জেরক্স অপারেটর, অফিসের নথিপত্র জেরক্স বাইন্ডিং কর্মী, গ্রুপ ডি পিয়ন, নোটিশ বা ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে নেওয়া, যারা নাইট গার্ড আছে, রাতের বেলায় সরকারি অফিসে পাহারা দেওয়া, কেয়ারটেকার, সরকারি বাংলো বা গেস্ট হাউসের দেখভালকারী, রাঁধুনি, সার্কিট আউট হোস্টেল রান্নাকর্মী, হেল্পার, মেকানিক বা ইলেকট্রিশিয়ানদের কাজের সহকারী, পুলিশ, ট্রাফিক নিরাপত্তা বিভাগের সিভিক ভলেন্টিয়ার, দীর্ঘদিনের বঞ্চনার শিকার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, কোস্টাল সিকিউরিটি গার্ড, হোমগার্ড, ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, এনভিএফ কর্মী, উৎসব জরুরি পরিস্থিতি মোতায়েন ভলেন্টিয়ার, লেডিস সিভিক ভলেন্টিয়ার, সাইবার ফরেন্সিক অ্যাসিস্ট্যান্ট, পুলিশ ড্রাইভার, ডগ স্কোয়াড হ্যান্ডলার। সমাজ কল্যাণের মধ্যে পড়ে যাচ্ছে বন সহায়কের, জঙ্গল পাহারা, বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ, এইসব ডিপার্টমেন্টে। আইসিডিএস হেল্পার, আইসিডিএস যারা চুক্তিভিত্তিক কর্মী আছে, তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, অনগ্রসর কল্যাণ দপ্তরের মধ্যে পড়ে যাচ্ছে। সোশ্যাল ওয়েলফেয়ার মোবিলাইজার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার আবেদন যাচাইকরণ যারা করে, তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? চাইল্ড লাইন কেস ওয়ার্কার, শিশু সুরক্ষা, শিশু পাচার রোধের ফিল্ড কর্মী, হোম মেনটেন, সরকারি চাইল্ড হোম, জুভেনাইল হোমের কেয়ারটেকার, আর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, ডিসিপিও, কন্ট্রাকচুয়াল, জেলা শিশু সুরক্ষা সেলের প্রধান, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিক ডিফেন্স, বন্যা, ঝড় বা দুর্যোগের উদ্ধারকারী যারা অস্থায়ী কর্মী, ট্যুরিস্ট গাইড, পর্যটন দপ্তরের অধীনে লজ দর্শনীয় স্থানের গাইড, কালচারাল কোঅর্ডিনেটর, তথ্য সংস্কৃতি দপ্তরের মেলা উৎসব আয়োজক সহকারী। আচ্ছা, কৃষি উদ্যান পালন পশুপালন বিভাগে যদি এগ্রিকালচার ডিপার্টমেন্টে কৃষি প্রযুক্তির সহায়ক, ব্লকে চাষিদের আধুনিক চাষবাস, সরকারি বীজ বন্টন সহকারী, সয়েল টেস্টিং ল্যাব টেকনিশিয়ানরা যারা সয়েল অ্যানালাইজ করে, মাটির উর্বরতা পুষ্টিগুণ পরীক্ষা করে, ফার্ম ম্যানেজার এবং উৎপাদন প্রযুক্তিবিদ, আর্টিফিশিয়ালি যেটা উন্নত প্রজননের জন্য গবাদি পশুর কৃত্রিম প্রজনন কর্মী, ভ্যাকসিনেটর, মিল্ক কালেক্টর, ফিশারি ডিপার্টমেন্ট, কমিউনিটি মোবিলাইজার, কোল্ড স্টোরেজ ইন্সপেক্টর, রেশম চাষ সম্পর্কিত মৌমাছি পালন প্রশিক্ষক, পোলট্রি ফার্ম অ্যাসিস্ট্যান্ট, অ্যানিমাল ফার্ম সিকিউরিটি গার্ড এবং পরিবহন দপ্তরে কন্ডাক্টর পড়ে যাচ্ছে, যারা এসবিএসটি, এনবিএসটি বা সিটিসি বাসের চুক্তিভিত্তিক টিকিট পরীক্ষা করে, চুক্তিভিত্তিক কর্মী পড়ে যাচ্ছে। বাস মেকানিক যারা আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, লিফট অপারেটর, জেনারেটর অপারেটর, এসি মেকানিক,
রোড রোলার ড্রাইভার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম অপারেটর, ভলভো বাস ড্রাইভার, সরকারি বাসে চুক্তিভিত্তিক পড়ছে বোর্ডম্যান, মাঝি, সেচ বিপর্যয় মোকাবিলা দপ্তরে স্পিডবোট নৌকা চালক, লক গেট খালাসি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডাস্টম্যান, অফিস ওয়ারিং, পর্যটন সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরে যেগুলো পড়ে যাচ্ছে ট্যুরিস্ট লজ, রিসেপশনিস্ট, ট্যুরিস্ট লজ ওয়েটার, লোকশিল্পী, থিয়েটার, জিম ট্রেনার, সুইমিং কোচ, লাইফ গার্ড, মিউজিয়াম গাইড, আর্কাইভ, ক্রীড়া প্রশিক্ষক, ভিডিওগ্রাফার, অনুবাদক, মেল ইনচার্জ, স্টেজ ডিজাইনার, সাংস্কৃতিক গবেষক, উপভোক্তা বিষয়ক, খাদ্য সমবায়, খাদ্য পরিদর্শক, সহকারী ধান ক্রয় কেন্দ্রকর্মী, গুণমান নিয়ন্ত্রণ, গুণমান হিসাবরক্ষক, রেশন কার্ড ভেরিফাই যারা করে, সমবায় পরিদর্শন, সরকারি পাট ক্রয় কেন্দ্র, সরকারি বাজার দর সহকারী, ওজন পরিমাপ সহকারী, খাদ্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি কিচেন হেল্পার, রেশন ডেলিভারি বয়, উদ্বুদ্ধ শস্য সরবরাহ, ভূমি আবাসনের বিএলএরও যারা কর্মী আছে, রেকর্ড রুম স্ক্যানার, চেয়ারম্যান, পাবলিক লটারি নোটারি ক্লার্ক, লিগাল এড কাউন্সিলর, আবাসন তদারকি, জমি অধিগ্রহণ সময় কোর্ট প্রসেস সার্ভার, মোহুরি তল্লাশি সহকারী, দলিল লেখক সহকারী, স্ট্যাম্প ভেন্ডার সহকারী, আবাস যোজনা পরিদর্শক, বস্তি শ্রমিক, শিল্প ক্ষুদ্রিত যেটা খাদি মেলা, সমকল্যাণ, পরিযায়ী শ্রমিক, এইসব ডিপার্টমেন্টে যারা কাজ করে, হস্তশিল্প, ট্রেড ইউনিয়ন, চা বাগান শ্রমিক ওয়ার্কার এরা কিন্তু পড়ে যাচ্ছে, তাঁত শিল্পী যারা আছে, কারিগর বন্ধু আছে, আবহাওয়া পর্যবেক্ষণ সহকারী, পরিবেশ, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা, অগ্নি বিপন্ন ভলেন্টিয়ার, পশু উদ্ধারকারী সহ, মাটি উৎসব, চিড়িয়াখানা কিপার সহকারী, নবান্ন কন্ট্রোল রুম অপারেটর। ঠিক আছে। আচ্ছা, ডব্লিউবিএসএল এর যেটা আছে কন্ট্রাকচুয়াল লাইনম্যান, লাইন হেল্পার, সাবস্টেশন অপারেটর সহকারী, মিটার রিডার চুক্তিভিত্তিক কর্মী, এরাও ক্যাশ কন্ডাক্টর ক্লার্ক, মোবাইল ভ্যান ড্রাইভার যারা আছে চুক্তিভিত্তিক পড়ছে, ট্রান্সফার মেকানিক, কাস্টমার কেয়ার, কন্ট্রাকচুয়াল অফিস এক্সিকিউটিভ, বিল পাওয়ার থেফট, ক্যাজুয়াল, সিকিউরিটি গার্ড, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, স্টোর খালাসি সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ে যাচ্ছে। এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? আগামী যে 22 তারিখ কালকে বাজেট অধিবেশন আছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।